ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের টাইটানিক ম্যাক্সি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এটার বডির মাপটা হলো 42 ইঞ্চি এবং ঝুল হলো 52 ইঞ্চি। তো এখানে আমি 3 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে টোটাল 4 ভাঁজ করেছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে। তো এই ম্যাক্সির ক্ষেত্রে ঝুলের সাথে আপনাদের এক্সট্রা 4 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তো টোটাল 52 ইঞ্চির সাথে 4 ইঞ্চি বেশি নিয়ে আমরা টোটাল 56 ইঞ্চি কাপড়টাকে নিয়েছি। তো দেখুন আমি মাপগুলো আগে দিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আবার দেখিয়ে দিই, এখানে আমি কাঁধ নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ, গলার চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। এবার আমি আর্মহোল নিয়েছি এখানে টোটাল 9.5 ইঞ্চি পরিমাণ। তো এটা আমি 42 বডির জন্য বানাবো, এই জন্য 9.5 ইঞ্চি পরিমাণ আর্মহোলের কাপড়টা নিয়েছি। এখান থেকে হাতা বের হবে। এবার আমি বডির মাপে আসি। তো বডি 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা কিন্তু এই ম্যাক্সির জন্য 2 ইঞ্চি বেশি নিব। তো এখানে আমি সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি এবং টোটাল 15 ইঞ্চি কাপড় লাগবে আমাদের এই ম্যাক্সিটি সেলাই করতে। তো আপনারা 42 বডি পর্যন্ত 15 নেবেন, 42-এর উপরে গেলে 16 ইঞ্চি নেবেন এবং 32-এর নিচে আসলে সেক্ষেত্রে আপনারা 14 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো এবার দেখুন, এবার আমরা মোহরার মাপ নিয়েছি 5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। তারপর আমরা এখান থেকে মোহরার মাপ থেকে আবার 1.5 ইঞ্চিতে একটি দাগ দিব হাতার আর্মহোলের শেপ দেওয়ার জন্য। এবার এই 15 ইঞ্চি এবং এই 1.5 ইঞ্চি থেকে এইভাবে কোনাকুনি একটি শেপ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি একটি কোনাকুনি শেপ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা আর্মহোলের অংশে 1 ইঞ্চি পরিমাণে একটি দাগ দেব। ঠিক 1 ইঞ্চি পরিমাণ মিডল বরাবর দাগ দিয়ে এখানে আমি আর্মহোলের শেপ দিয়ে দিব। তো গলার অংশ থেকেও আমি 1 ইঞ্চিতে একটি দাগ দিব। তো 1 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখান থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গলার পট্টির জন্য 4 ইঞ্চি করে কাপড় কাটবো। তো আমাদের এটা রুমাল ছাটের মতো করে কাপড় কাটতে হবে, টোটাল 4 ইঞ্চি করে। তো আমি গলার যে পট্টিটা তৈরি করব এখানে এর জন্য আমি 4 ইঞ্চি করে কাপড় নিয়ে নিব। তো প্রথমে কোনাকুনি বরাবর আমি এখানে দাগ দিয়ে নিলাম 4 ইঞ্চি কাপড়। আমি ঠিক যেভাবে কাটছি ঠিক সেইভাবেই কাটবেন, তাহলে খুব ইজিলি এবং খুব কম সময়ের মধ্যে ম্যাক্সিটি তৈরি করতে পারবেন। তো এইভাবে দেখুন আমি 4 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তো আমাদের গলার পট্টিটিও রেডি হয়ে গিয়েছে। এবার এই যে 4 ইঞ্চির যে গোল করে দাগ দিলাম, আমি এখানে 1 ইঞ্চি এবং 4 ইঞ্চি পরিমাণ নিয়ে গলার পট্টিটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার আমরা যেটি করব, এবার এই দাগ বরাবর আমরা 2 ইঞ্চিতে একটি দাগ দিব। তো এখানে আমি 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি গলার যে 4 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই পট্টির নিচ থেকে। তো এখানে আমি দেখুন 2 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং হাতার যে একদম লাস্ট অংশ সেখানে বডির শেপের জন্য 1 ইঞ্চি পরিমাণ ডাউন দিব। দেওয়ার পর এখান থেকে একদম ওই 2 ইঞ্চি থেকে এই 1 ইঞ্চি ডাউন পর্যন্ত আমি একটি শেপ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি একটি শেপ দিয়ে নিলাম। নেওয়ার পর এই 15 ইঞ্চি থেকে বডির যে অংশটা এখান থেকে বাড়তি কিছু অংশ এইভাবে আমরা নিয়ে একটি মার্ক করে নিলাম। তো এবার দেখুন আমি যেভাবে কাটছি এইভাবে ম্যাক্সিটি কাটবেন। তো কাটিংটা অবশ্যই মনোযোগের সহকারে দেখবেন। এই ম্যাক্সিটা কাটিং একটু জটিল হলেও সেলাই করা একদমই সহজ, তবুও আমি আপনাদের সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখুন এইভাবে আমি কেটে নিলাম। এখান থেকে আমাদের 2টি হাতা তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা গলার পট্টিটাকে কেটে নিব। তো এখান থেকে টোটাল আমাদের 4টা গলার পট্টি তৈরি হবে। তো দুইটা করে আমরা পট্টি লাগাবো। তো দেখুন এবার পট্টির যে বাড়তি যে কাপড়টা থাকবে সেই কাপড়টার বন্ধ সাইডে এই কাপড়টার বন্ধ সাইডটা নিয়ে এইভাবে ভাঁজ করে ধরে আবার 2টা পার্ট কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি এই পার্টটিকেও কেটে নিচ্ছি। ম্যাক্সিটি সেলাই ঠিক এরকম করে হবে, আমি আপনাদের দেখিয়ে দিই।
এবার আমরা পাইপিনের জন্য 1.5 ইঞ্চি করে কোনাকুনি করে কাপড় কেটে নেব। তো অবশ্যই কোনাকুনি করে এইভাবে কাপড়টা কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি 1.5 ইঞ্চি করে এখানে কাপড়টি কেটে নিচ্ছি। তো চলুন সেলাইয়ে যাওয়া যাক। তো এখানে আমি 2টা পট্টির কাপড় নিয়েছি, সোজা দিকে করে 2টা পাটি সোজা দিকেই রয়েছে। এবার পাইপিনের কাপড়টিকে এভাবে 2 ভাঁজ করে আমি একদম সাইড ঘেঁষে ঘেঁষে সেলাইটি দিয়ে নেব। তো এইভাবে অপর একটি পট্টিতেও এইভাবে পাইপিনের কাপড়ের মাথার অংশটাকে সমান করে নিয়েছি। নেওয়ার পর এভাবে সাইড ঘেঁষে ঘেঁষে এখানেও পট্টিতে আমি পাইপিনটি লাগিয়ে নেব। এবার এর উপরের অংশে আমি পাইপিনটিকে লাগিয়ে নেব। তো সেম নিয়মে দেখুন এখানে আমি 2 ভাঁজ করে নিয়েছি পাইপিনের কাপড়টিকে, তারপর লাগিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি এইভাবে ছোট ছোট করে কাট বসিয়ে নিচ্ছি যাতে পাইপিনটা ফিনিশিং ভালো আসে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেলাই না কাটে। এবার দেখুন এইভাবে চিকন করে ভাঁজ করে ধরে আমি এর উপর দিয়ে সেলাই দেব। তো অবশ্যই চাপ সেলাইটা হবে পট্টির কাপড়ের উপর, পাইপিনের কাপড়ের উপর না। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। এবার আমি সামনে একটি ফুল দিয়েছি। তো ফুল তৈরি করার জন্য 13 ইঞ্চি পরিমাণ এবং 13 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 3 ইঞ্চি পরিমাণ চওড়া এক টুকরো কাপড় কেটে নিব। কাপড়টা কেটে নেওয়ার পর এখানে জাস্ট সাইড ঘেঁষে একটি সেলাই দিয়ে দিব। এবার সেফটি পিনের সাহায্যে কাপড়টিকে উল্টিয়ে নিব। তো উল্টানোর পর হাতের সুই সুতার সাহায্যে দেখুন এখানে কাঁথা সেলাইয়ের মতো করে ফোঁট তুলব, কোনো গিট সেলাই দিব না। তো এইভাবে ফোঁট তুলে নিয়েছি। নেওয়ার পর এইভাবে টানলে এরকম একটা ফুলের মতো ক্রিয়েট হয়ে যাবে। তো এই ফুলটা ক্রিয়েট হয়ে গেলে দেখুন এখানে জাস্ট আমি একটি পালপুঁথি বসিয়ে নেব। তো মাথার অংশটাকে এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। এবার একটি পালপুঁথি নিয়ে এখানে বসিয়ে দিব। এবার পট্টির মিডল বরাবর সামনের পাটে এই ফুলটাকে আমি বসিয়ে দিব। তো ভিউয়ার্স, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমি আপনাদের সেটির ভিডিও টিউটোরিয়াল আপলোড করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের পট্টির অংশটি রেডি হয়ে গিয়েছে। এবার আমরা হাতার অংশটা সেলাই করে নিব। তো হাতার অংশটা দেখুন এইভাবে সাইড ঘেঁষে ঘেঁষে পুরোটাতেই আমরা সেলাই করে দিব। তো অবশ্যই পুরোটাই সেলাই করে দিব। তো এখানে আমার পাইপিনের কাপড় একটু কম পড়েছে, এই জন্য পাইপিনের কাপড়টা জোড়া দিয়ে আমি বাকি অংশটুকু দিয়ে দিব সেলাই। তো এখানে পুরো অংশটাতেই সেলাই দিয়ে দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন এভাবে পাইপিনের কাপড়টাকেও আগের পাইপিনের মতো এবারও আমরা এই পাইপিনের উপর একটি চাপ সেলাই দিয়ে নেব। তো দুই পাশেই সেম নিয়মে আমি এভাবে চাপ সেলাই দিয়ে নিব। মোট কথা এক রাউন্ড থেকে আরেক রাউন্ড পর্যন্ত পুরো অংশেই কিন্তু আমাদের পাইপিনটা হবে। আর সোজা যে মোহরার অংশ সেখানে কোনো পাইপিন হবে না। চাইলে আপনারা ওখানে পাইপিন দিয়ে নিতে পারেন। তো এবার দেখুন আমি এর মিডল বরাবর চিহ্নিত করব এবং ম্যাক্সিটির মিডল বরাবর চিহ্নিত করব। চিহ্নিত করার পর মিডলের সাথে মিডল রেখে এইভাবে আমরা সেলাই করে দেব। তো মিডলে এসে আমাদের 6টা কুচি দিতে হবে।
তো এইভাবে আমি 6টা কুচি দিয়ে নিব। 6 থেকে 8টা কুচি হবে, যেহেতু 2 হাত বহরের কাপড়। তো এইভাবে কুচি দেওয়ার পর দেখুন আমি লাগিয়ে নিলাম। তো অবশ্যই মিডলের সাথে মিডল লাগিয়ে তারপর কুচি দিতে হবে, তাহলে ফিনিশিংটা অনেক ভালো আসবে। তো কামিজের ম্যাক্সির মিডলও চিহ্নিত করে নিয়েছি। এবার মিডলের সাথে মিডল রেখে আমি কিন্তু এখানে কুচিটাকে লাগিয়ে নিচ্ছি এবং মাঝখান বরাবর এখানে আমি 8টার মতো কুচি দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে সাইড ঘেঁষে ঘেঁষে কিন্তু আমি 2টা পার্টই লাগিয়ে নিলাম। তো এবার আমরা গলার যে অংশটাকে লাগাবো, তো এবার আমি গলার জন্য এখানে আমি 3.5 ইঞ্চি নিব এবং ওখানে কিন্তু 2 ইঞ্চি পরিমাণ টিকবে। টোটাল এখানে গলা 5.5 ইঞ্চি পরিমাণ হবে, 5.5 ইঞ্চি থেকে 6 ইঞ্চির কাছাকাছি। তো আপনারা চাইলে গলা যদি আরেকটু বড় নিতে চান সেক্ষেত্রে 4 ইঞ্চিতে চিহ্নিত করবেন। তো এখানে আমি 5.5 ইঞ্চি গলা নিব, আর 6 ইঞ্চি নিলে 4 ইঞ্চিতে চিহ্নিত করতে হবে। তো এভাবে দুই পাশেই আমি চকের সাহায্যে চিহ্নিত করে নিলাম। তো এই কাঁধ অংশ, এটা কিন্তু আমাদের কাঁধ অংশ হবে, এখানে কোনো সেলাই হবে না। এবার যেখানে আমরা চক দিয়ে চিহ্নিত করেছি সেই অংশের সাথে রেখে এইভাবে আমি প্রথমে রিপিট সেলাই দিব শুরুতে একটি, তারপর নিচের দিক থেকে ম্যাক্সির হাতার অংশটাকে আমরা লাগিয়ে নেব। তো দেখুন এভাবে আমরা কাপড়টা রেখে এর উপর দিয়ে আমি হাতার অংশটিকে লাগিয়ে নিচ্ছি। তো এখানে 2 ইঞ্চির মতো হাতের অংশে ফাঁকা থাকবে, তো সেই অংশটা নিব না আমরা, এক্সট্রা কিন্তু 4.5 ইঞ্চি বেশি নিয়েছিলাম। তো 2-3 ইঞ্চি যদি বডিতে ফাঁকা থাকে সেই অংশটা আমরা ধরবো না হাতা লাগানোর ক্ষেত্রে। তো দেখুন অপর একটি কাঁধের অংশ এইভাবে প্রথমে আমরা যে চক দিয়ে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম সেখান থেকে একদম নিচে পর্যন্ত এইভাবে টেনে টেনে সেলাই করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো দেখুন এবার এর উপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিব। তো যেদিকে আমাদের এর দিকটা সোজা মনে হবে ঠিক সেই সাইডে আমরা একটি করে চাপ সেলাই দিব, এতে করে ম্যাক্সিটির ফিনিশিং লুকটা অনেক ভালো আসবে। তো আপনারা চাইলে এই চাপ সেলাইটা স্কিপও করে যেতে পারেন, কিন্তু আমি বলবো এখানে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। তো এইভাবে আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। এবার অপর পাশেও সেম নিয়মে লাগিয়ে নিব আমরা। তো একটি কাঁধ আমরা লাগিয়ে নিয়েছি, এবার অপর হাতার অংশটাকেও লাগিয়ে নিব। তার আগে এই অংশটাতেও আমরা একটি চাপ সেলাই দিয়ে নিব। আমি আপনাদের ডিটেলসেই বোঝানোর চেষ্টা করেছি, এরপরেও যদি কোনো মাপ নিয়ে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। এবার অপর কাঁধের অংশটিও এই 3.5 ইঞ্চিতে চিহ্নিত করে নিয়েছিলাম, এবার অপর হাতাটিও লাগাবো। তো এটার জন্য এই 3.5 ইঞ্চি অংশ থেকে দেখুন এখানে প্রথমে আমি রিপিট সেলাই দিয়ে নিব। তো এখানে রিপিট সেলাই দেওয়ার পর নিচের দিক থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতার অংশটিকে লাগিয়ে নিব। এবার এর উপর দিয়েও আমরা একটি চাপ সেলাই দিয়ে যাব। তো দেখুন এইভাবে দেখবেন যে কোন দিকে আসলে ফিনিশিংটা আসছে চাপ সেলাই, ঠিক সেই দিকেই চাপ সেলাই, অর্থাৎ সেলাইটা যেন নিচে থাকে, কাপড়ের যে অংশটা এটা যেন নিচে থাকে, এটা খেয়াল করে এইভাবে চাপ সেলাই দিবেন। তো একটি পার্ট লাগানোর পর অপর পার্টও ঠিক সেম নিয়মে আমি লাগিয়ে নিচ্ছি। এবার হাতার মোহরার অংশ সেলাই করব। তো হাতার মোহরার অংশ সেলাই করার সময় দুই সাইডে আপনাদের 1 ইঞ্চি করে বাড়তি রাখতে হবে, রেখে সেলাই করতে হবে। তো এবার আমরা হাতার মোহরার মাপ নিয়ে একদম নিচে পর্যন্ত সেলাই করে যাব বডির অংশ। তো এইভাবে নিচে পর্যন্ত সেলাই দিলেই ম্যাক্সিটি কমপ্লিট। তারপর আমরা নিচের অংশটা ভাঁজ করে মোটা করে ভাঁজ করে সেলাই দিয়ে নিব। তো বডিতে আমি এভাবে ডবল সেলাই দিয়ে নিচ্ছি।
যেহেতু গলায় পাইপিং দিয়েছিলাম তাই সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে 1.5 ইঞ্চি পাইপিং দেব, তাই নিচে থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে ফেলেছি। কেটে ফেলার পর এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, কাপড়টাকে 2 ভাঁজ করে এইভাবে চওড়া 1.5 ইঞ্চি পরিমাণ পাড় দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এভাবে পাড় না দেন তাহলে আপনারা জাস্ট ভাঁজ করে নর্মাল ম্যাক্সিতে যেভাবে সেলাই দেন ঠিক সেরকম করে সেলাই দেবেন। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং পরবর্তীতে কিসের ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।